আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা পাকা বড়ই দিয়ে অসম্ভব মজার একটা আচার। তাহলে চলুন, প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ ছিঁড়ে। এখন শুকনা মরিচটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব একটা তেজপাতা, আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছু রসুন, আমি থেতো করে নিয়েছি। রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে এটাকেও একটু ভেজে নেব। এখন দিয়ে দিব আগে থেকে আমি বড়ই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই বড়ই দিয়ে বড়িটা এই তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমার পছন্দ মতো এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স আর বিট লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে গুঁড়ো ব্যবহার করব, এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। এখন চিনিটা একটু গলে গেলে এখন দিয়ে দেব আগে থেকে আমি তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল দিয়ে তেঁতুলটাকেও মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিয়েছি দেখেন গুড়টা এখন মিশিয়ে নেব। দেখুন আমার আচারটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ন, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে রাখি আমি এখন আচারটা পুরো রান্না করে নেব। দেখুন আমার আচারটা হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও অসম্ভব মজা ছিল। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এভাবে আচারটা বানালে অনেক মজা হয়, দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।